welcome to our Freelancing Secret. এই পর্বে আমি দেখাবো HTML অ্যাট্রিবিউটের ব্যবহার, কিভাবে একটি ইমেজ লিংক আপ করতে হয়। চলুন আমরা তাহলে শুরু করি। তো গত পর্বে আমরা এই ফাইলটি নিয়ে কাজ করেছিলাম। এটি যদি আমরা ওপেন করি, এটিকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে ওপেন করব। আবার ভিজিটর ভিউটা দেখার জন্য ক্রম থেকেও এটা ওপেন করব। ওকে, এটা ওপেন হতে থাক। ততক্ষণে আপনারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলেই আপনারা নোটিফিকেশন পাবেন। আর যারা ফেসবুক থেকে আমাকে দেখছেন, মানে আমার কোর্সগুলো যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই আমার পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হলেই আপনারা নোটিফিকেশন আকারে সেটি জেনে যাবেন। তো গত পর্বে আমরা HTML কোডের কিছু সিম্পল কিছু বেসিক কোডগুলো আমরা নিয়ে কাজ করেছিলাম। এই যে H1 ট্যাগ, H2 ট্যাগ। এখন দেখা যাচ্ছে যে আমরা যদি H2 ট্যাগের ভিতর কিছু লিখি, তারপর হচ্ছে H3 ট্যাগ, তারপর হচ্ছে H4, H5, H6। ওকে, আমরা এখন যদি ভিজিটর ভিউতে দেখি, ক্রম থেকে যদি একটা রিলোড দেই, দেখতে পাচ্ছেন যে H1 মানে হচ্ছে হেডিং 1, H2 মানে হচ্ছে হেডিং 2, H3 মানে হচ্ছে হেডিং 4, H3 মানে হচ্ছে হেডিং 3, আর H4 যেটা, এটা হচ্ছে হেডিং 4। মানে হচ্ছে এই ছয়টা ট্যাগ এই ছয়টা ট্যাগের ব্যবহার হচ্ছে এই H1 ট্যাগ যেটা একটু বড় দেখাবে, আমরা এই জিনিসগুলো কেটে দেই, এটাও কেটে দিচ্ছি। আমরা ট্যাগের যে কোনো কিছু ট্যাগের ভেতরে অবশ্যই লিখবো, ট্যাগের বাইরে কিছু লিখবো না। ওকে, আমরা একটু রিলোড দিচ্ছি। আচ্ছা, এখন এই যে H1 ট্যাগ মানে একটু বড় দেখাবে, H2 ট্যাগ মানে তার চেয়ে একটু ছোট দেখাবে, H3 ট্যাগ মানে আরেকটু ছোট, তারপর এভাবে H4 মানে আরও ছোট, H5 মানে তার চাইতে ছোট, এবং H6 মানে সবচাইতে ছোট। তো এটাই হচ্ছে H1 থেকে H6 ট্যাগের ব্যবহার। এই ট্যাগগুলো আপনারা একটু মনে রাখবেন, তাহলে হচ্ছে আমাদের পরবর্তীতে আমরা যখন আরও অ্যাডভান্স লেভেলের কাজ করব তখন আমাদের এই ট্যাগগুলো আমাদের প্রয়োজন হবে। আর আরেকটা ট্যাগ হচ্ছে পি ট্যাগ। পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। এই যে পি ট্যাগের ভিতর যদি আমরা কিছু লিখি, পি ট্যাগটা এমন হবে। পি ট্যাগের বৈশিষ্ট্য এগুলো হচ্ছে H1 থেকে H6 যে ট্যাগগুলো, এগুলো হচ্ছে হেডিং ট্যাগ, তো এগুলো অটোমেটিক বোল্ড পেয়ে যায়, এগুলো অটোমেটিক্যালি এগুলো হচ্ছে মানে স্টাইল বোল্ড পেয়ে যাচ্ছে, মানে পুরা লেখাটা পুরো টেক্সটটা বোল্ড হিসেবে ধরে নিচ্ছে। কিন্তু পি ট্যাগ, যখন আমরা পি ট্যাগের মধ্যে কিছু লিখব, তখন এটা কিন্তু বোল্ড হচ্ছে না। তো এটাকে বোল্ড করতে গেলে আমরা সিএসএস আমরা হচ্ছে সিএসএস লিখতে হবে। আচ্ছা, সিএসএস ছাড়াও আমরা এটাকে বি ট্যাগ দিয়ে এটাকে বোল্ড করতে পারি যদি আমরা চাই যে টেক্সটটা বোল্ড হবে। অর্থাৎ ধরেন আমি ওয়েব ডিজাইন এই অংশটুকু আমি বোল্ড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা বি ট্যাগ ব্যবহার করতে পারি। বি ট্যাগ ব্যবহার করে
এটাকে বোল্ড করে ফেলতে পারি। এই যে দেখুন, তো আমরা ওয়েব ডিজাইন শব্দটাকে পুরা ওয়েব ডিজাইন লেখাটাকে আমরা বি ট্যাগের মধ্যে নিছি, তাই এটা বোল্ড হয়েছে। তো আমরা যদি এই তিনটা ক্যারেক্টারকে বোল্ড করতে চাই, তাহলে অবশ্যই আমরা এই 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 তিনটা ওয়ার্ডকেই আমি বি ট্যাগের মধ্যে রাখবো, তাহলে এই তিনটা এখানে বোল্ড দেখাবে। এই যে নেক্সট হচ্ছে, তো এটা গেল আরেকটা বি ট্যাগের ব্যবহার, অর্থাৎ বোল্ড ট্যাগের ব্যবহার। তো এখন এখন আমরা চাচ্ছি এর মানে এই লেখাটার মধ্যে এই যে ওয়েব ডিজাইন, এটা চাচ্ছে আমাদের হচ্ছে ব্লু কালার হবে বা নীল কালার হবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে মানে স্প্যান ট্যাগ ব্যবহার করব। আমরা আরেকটা ট্যাগ ব্যবহার করব জাস্ট এটাকে স্টাইল নেওয়ার জন্য। এটা হচ্ছে আরেকটা ট্যাগ, এটা হচ্ছে স্প্যান ট্যাগ। এটাকে কেন আমরা নিলাম? এটাকে হচ্ছে এই জিনিসটাকে আলাদাভাবে সিলেক্ট করার জন্য, শুধু এই জিনিসটাকে আলাদাভাবে সিলেক্ট করার জন্য আমরা স্প্যান ট্যাগটা নিলাম। স্প্যান ট্যাগের ভিতর আমরা HTML অ্যাট্রিবিউট দেব। অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে স্টাইল। HTML অ্যাট্রিবিউট দিতে হয় এভাবে, স্টাইল দিয়ে ডাবল ডট, স্টাইল দিয়ে ডাবল ডট দিয়ে আমরা কালার লিখে দেব, কালার ব্লু। আচ্ছা, কালার ব্লু বা আমরা গ্রিন করতে চাচ্ছি, গ্রিন। ওকে ওকে, কালারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু গ্রিন হয়ে গেল। এখন আমরা চাচ্ছি হেডিং ওয়ানের মধ্যে যে সেন্টেন্সটা আছে সেটার যে ডিজাইন ওয়ার্ডটা, এটাকে ব্লু করব। সেজন্য আমরা কি করব, আবার স্প্যান নেব। এই স্প্যানের মধ্যে ডিজাইন শব্দটা রাখবো। রাখার পর আমরা HTML অ্যাট্রিবিউট নিব। এই যে স্প্যানের পরে আমরা যে স্টাইল লিখে সমান সমান দিয়ে আমরা যে ডাবল কোটেশন দিচ্ছি, ডাবল কোটেশনের ভিতর আমরা কালারটা লিখে দেব, কালার ব্লু। যখন এটা লিখে দিচ্ছি তখন এটা আমরা যদি রিলোড দেই, এই যে ডিজাইন শব্দটা নীল কালার হয়ে গেছে। তো এই যে আমরা স্প্যান ট্যাগের ভিতর স্টাইল দিয়ে ডাবল কোটেশনের ভিতর লিখলাম, স্প্যানের ভিতর স্টাইল দিয়ে যে ডাবল কোটেশন লিখলাম, এটাকে বলে হচ্ছে CSS অ্যাট্রিবিউট। এবং ডাবল কোটেশনের ভিতর যে কালার ব্লু দিয়ে দিলাম, এটা সরি, স্প্যানের ভিতর এই যে স্টাইল লিখে যে ডাবল কোটেশন দিলাম, এটাকে বলে হচ্ছে অ্যাট্রিবিউট, মানে HTML অ্যাট্রিবিউট। আর এই অ্যাট্রিবিউটের ভেতরে এই যে ডাবল কোটেশনের ভিতরে যে কালার লিখে ব্লু লিখে দিলাম, কালার এভাবে কালার ব্লু দিয়ে দিলাম, এটাকে বলে হচ্ছে CSS কোড। তো এভাবে আমরা HTML অ্যাট্রিবিউট এবং CSS কোড আমরা লিখতে পারি। তারপরে হচ্ছে মেইনলি হচ্ছে আপনাদের এই কিছু জিনিস আপনাদের প্রয়োজন হবে, যেমন হচ্ছে এই কয়েকটা ট্যাগ দরকার পড়বে আপনারা যখন HTML এর কাজ করতে যাবেন, বা কোনো HTML দিয়ে ওয়েব পেজ বা ছোট ছোট ওয়েবসাইট বানানোর প্রয়োজন হতে পারে। তখন আপনাদের এই যে মেইন কোডগুলো, মেইন যে ট্যাগগুলো, এগুলোর ব্যবহার আপনাদের করতে হবে। এছাড়া আরেকটি ট্যাগ আছে, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। এই যে আরেকটা, আমরা একটি ইমেজ কল করার জন্য এই ট্যাগটা নিব। এটাকে বলে হচ্ছে ইমেজ ট্যাগ। তো এইটাকে ব্যবহার আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব, কিভাবে আমরা একটা ইমেজ কল করব, কিভাবে ইমেজ ট্যাগের ভেতর আমরা হচ্ছে অ্যাট্রিবিউট ইউজ করব। এগুলো আমরা পরবর্তী পর্বে আমরা আস্তে আস্তে দেখব। আল্লাহ হাফেজ।